কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ এখানে মঙ্গলবার আর ঘড়িতে সময় ভোর 5:30। আলোটা এখনও পুরোপুরি ফোটেনি, তাই ভাবলাম অন্যান্য কাজ শুরুর আগে একটু বাগান থেকে ঘুরে আসি। আমার লাউ গাছে বেশ কয়েকটা ফুল এসেছে, যেগুলোকে পলিনেশন বা পরাগায়ন করতে হবে। গতকাল সন্ধ্যায় করতে চেয়েছিলাম, কিন্তু সময় করে আর উঠতে পারিনি। আমেরিকাতে অনেক সময় মৌমাছি বা প্রাকৃতিক পোকা খুবই কম থাকে, তাই লাউয়ের পরাগায়ন ঠিকমতো হয়ে ওঠে না। সে কারণেই অনেক সময় নিজে হাতে পরাগায়ন করতে হয়। এই পরাগায়ন যদি না করি তাহলে যে ফুলগুলো ফুটেছে সব ঝরে যাবে, কোনো লাউ হবে না। আজকের ভিডিওটা আমার জন্য একটু বিশেষ এবং একটু আবেগের, কারণ আজ আমি আপনাদের সবাইকে একটা ব্যক্তিগত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই। আপনারা অনেকেই জানেন আমার ছেলে স্বপ্নর রাইনোপ্লাস্টি সার্জারি হয়েছিল গত শুক্রবারে, এবং সেই সার্জারিটা খুবই সাকসেসফুল ছিল। আপনাদের সকলকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। সেই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা আমাকে মেসেজ দিয়েছেন, ফোন করেছেন, প্রার্থনা করেছেন, আপনাদের সবার শুভকামনায় স্বপ্ন খুব দ্রুত রিকভারি করছে। তবে পুরোপুরি সুস্থ হতে গেলে ডাক্তার বলেছেন কিছুটা সময় লাগবে। সেই সময়টুকু আমরা ধৈর্য নিয়ে পার করছি। এখানে আমি আমাদের সবার ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু স্বপ্নকে খুব নরম খাবার দিতে বলেছে ডাক্তার, তাই ডিমগুলোকে আমি হাফ বয়েল করে নেব। ডিমগুলোকে সসপ্যানে দিয়ে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি, এবং ঘড়ি ধরে ঠিক 3 মিনিট আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। এখন আমি কিছু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দেওয়ার ফলে ডিমটা যদি ফেটেও যায়, লবণযুক্ত পানিতে ডিমের সাদা অংশ দ্রুত জমে যায়, পানিতে ডিমের অংশটি আর ছড়িয়ে যাবে না। আর তাছাড়া ডিম সিদ্ধ করার পরে খোসা ছাড়ানো অনেকটা সহজ হয়। এছাড়াও আরও একটি কারণ আছে, আর সেটা হচ্ছে লবণ পানির তাপমাত্রা সামান্য বাড়িয়ে দেয়, আর তার জন্য এটা খেতে তেমন শক্ত এবং রাবারি হয় না। মিনিট ধরে ডিমগুলোকে সেদ্ধ করার পর আমি এগুলোকে গরম পানির ভিতরেই রেখে দিয়েছিলাম কিছু সময়। এই যে আমি খুব সহজেই ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিতে পারছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি খুব সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট এগুলোর উপরে দিয়ে নিচ্ছি। এখানে আমি স্বপ্নকে ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধর সাথে দিচ্ছি স্ট্রবেরিজ অ্যান্ড ক্রিম দিয়ে তৈরি প্রোটিন শেক। ওর শরীর যেন ধীরে ধীরে শক্তি ফিরে পায়, আমরা সেই দিকটাতে বেশি মনোযোগ দিচ্ছি। সেপ্টেম্বরের 2 তারিখ মানে প্রায় 1 সপ্তাহের মধ্যেই ওর আবার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাবে। এই অবস্থার মধ্যেও ওর ভর্তির প্রায় সমস্ত ফর্মালিটিসগুলো শেষ করে ফেলা হয়েছে। এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর মিকি আর মিনি আরও আগেই তাদের ব্রেকফাস্ট সেরে ফেলেছে। আর এই যে দেখেন, মিকি এখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, আর মিনি যে কোথায় গিয়ে খেলছে জানি না, পরে দেখলে আপনাদেরকে দেখাবো। আজ সকালে যখন বাগানে পানি দিতে এসেছিলাম, তখন এই কচি কুমড়াটা দেখেই ভেবে রেখেছিলাম আজকে এই কুমড়াটা দিয়ে আর চিংড়ি দিয়ে একদম কম ঝাল আর কম মশলা দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। এটা একই সাথে যেমন নরম হবে, তেমনি পুষ্টিকরও হবে। সত্যি বলতে কি, আমরা সবাই সবজি খেতে খুব অভ্যস্ত নই। অনেক সময়ই বাসার তরকারি না খেয়ে এড়িয়ে যাই, কিন্তু মজার ব্যাপার হলো যখন বাগান থেকে নিজের হাতে তুলে আনা হয় কোনো সবজি, তখন সেই সবজিটা রান্না করে খেতে যেন অন্যরকম আনন্দ লাগে। জানি না কেন, নিজের হাতের স্পর্শ বা হয়তো প্রকৃতির প্রতি এক ধরনের টান, এসব মিলেই সেই সবজিটা যেন
আরও আপন হয়ে যায়। কাটা কুমড়োগুলোকে দেখে মনে হচ্ছে যেন কাঁচাই খাওয়া যাবে। এই যে আমাদের মিনি বাবু দেয়ালে হেলান দিয়ে বসে কি যেন গভীরভাবে চিন্তা করছে। মিকি আর মিনি বাবু দুজনে বেশ ভালোই আছে। চলুন এবার আমরা রান্না শুরু করি। যেহেতু আমি চিংড়ি দিয়ে কুমড়া রান্না করব, তাই প্যানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এলো তখন চিংড়িগুলোকে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিলাম। চিংড়িটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আলাদা বাটিতে তুলে রাখলাম এবং একই প্যানে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল, এবং তেলটা যখন গরম হয়ে এলো তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাঁচা জিরা আর সাথে কিছু কাঁচা ঝাল। আর এরপরেই দিলাম আমি পেঁয়াজের কুচি, সাথে দিলাম হলুদের গুঁড়া। এখন হলুদের গুঁড়ার সাথে পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা। কাঁচা রসুন বাটা আর পেঁয়াজ বাটাকে অন্যান্য মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলোকে, আর তারপরে দিলাম জিরার গুঁড়া। এরপর আমি সব রকমের মশলার সাথে কুমড়োগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যেন কুমড়ার প্রত্যেকটা টুকরার সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এরপরে দিয়েছি একটু গরম পানি, যাতে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে না ধরে। কুমড়োগুলো যখন বেশ নরম হয়ে এলো তখন আমি দিয়েছি লবণ আর তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তেল আর মশলার সাথে কুমড়ো আর চিংড়িগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন দিয়ে দিলাম ঝোলের জন্য একদম ফুটানো গরম পানি। এরপর ঢাকনা দিয়ে রান্না করতে থাকলাম সবজিগুলো পুরোপুরি সিদ্ধ আর তরকারির ঝোল কমে না আসা পর্যন্ত। শেষ হয়ে গেল আমার চিংড়ি দিয়ে কচি কুমড়ো তরকারি রান্না। নামানোর আগে আমি এতে দিয়েছিলাম কিছু ধনেপাতা কুচি আর একটি কাঁচামরিচ ফালি করে, তাতে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে কাঁচামরিচের আর ধনেপাতার। আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি। আবার কথা হবে পরের কোনো এপিসোডে নতুন কিছু রেসিপি, নতুন কিছু গল্প আর জীবনের খণ্ড খণ্ড কিছু মুহূর্ত নিয়ে। আপনারাও পরিবারের সবাইকে সময় দিন, কথা বলুন, একসাথে বসে খান, একসাথে কিছু সময় কাটান, কারণ এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল সুখ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভরাত্রি।